ইয়া রাব্বাল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই, তাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না। এ মালিক, তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা, এত রাত হয়ে গেছে, ঘরে যায় না, আরামে যায় নাই, কাঙ্গালের মতো দুইখানা হাত। এ মালিক, তোমার শাহী দরবারে হাত বিছাই আমাদেরকে খালি হাত ফেরত দিও না। তুমি যদি আমাদেরকে মাফ না করো, কার কাছে যাব? কে গো আমাদের মাফ করে? তাই গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে তোমার সেই দরবারে দুইখানা হাত বিছাইলাম। তুমি যদি মাফ না করো, কার কাছে যাব? কোনো আমাদের মালিক নাই। একটা কুকুর যদি মালিকের বাড়ি থেকে চলে যায়, গোটা দিন বাড়িতে আসে না, সন্ধ্যার সময় আসার পর মালিক রাগ করে তাকে গেট থেকে বের করে দিয়েছে। কুকুরটা সামনের দুইটা পা বাড়াইয়া মালিকের কাছে যদি মাপ চায়, সাথে সাথে মালিক মাথায় হাত বুলাইয়া গেটের ভিতরে ঢুকাই দেয়। ওই মালিক যদি তার কুকুরটাকে ঘরে ঢুকাই দে, তার চাইতে অনেক অনেক গুণ বেশি দয়ালু রে আল্লাহ তুমি। তাই আমরা অপরাধ করেছি, তোমার কাছে মাপ চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীরা দোয়া চেয়েছেন, আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও। অনেক রোগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে না। আল্লাহ সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানি করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বি করিম, এই মাহফিলে যারাই যেভাবে দান খয়রাত করেছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিও। আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও। আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। এই যুব তাফসীর কমিটি আল্লাহ, এদেরকে হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই। আমার এই যুবকদেরকে আসহাবে কাহাফের যুবক বানাই দিও। ও রব্বি করিম আল্লাহ, পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছে, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। মায়া মমতা সোহাগ দিয়ে নিজের না খাইয়া আমার জন্য খানার ব্যবস্থা করুন। কাঁধে কুলি নিয়ে আমাদেরকে মানুষ বানাইছে আল্লাহ। বাবার হাতে কেউ কোনো কিছু দিলে বাবা আমার জন্য সেটা নিয়ে চলে আসছে। ভালো কিছু দেখলে খায় না, ভালো কোনো কাপড় চোপড় পরে নাই। আমার কলিজার টুকরা লেখাপড়া করে তার খরচ। জনম দুঃখিনী মা, আমি কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না, যা খাই মার গুণে হচ্ছে। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, মার গুলি যাই লাথি মারি আল্লাহ।
মা মা পৃথিবীর কারো কাছে বলে না, নিজে কখনো শুয়ে যায়, কখনো বসে যায়, তারপরেও পৃথিবীর মানুষের কাছে ব্যক্ত করে। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেল, মা মা সবার কাছ থেকে বিদায় নে, আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা, আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি দেওয়া নেই। আল্লাহ আল্লাহ, কলস কি কলস রক্ত প্রবাহিত, দুনিয়ার সুন্দর চেহারাটা মা আমাকে দেখাইছে। বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। বাড়িতে ফিরতে দেরি হলে মা দরওয়াজা খুলে দিয়েছে। আজকেও তো বাড়ির থেকে বিদায় নি, কেউ যে আমাকে বিদায় জানায় না, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না। আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, তাদের মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে। আল্লাহ আল্লাহ, গুনার কারণে যদি জাহান্নামের আসামি আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, তাদেরকে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। জানি না কোন দিন মালাকুল মউতের সঙ্গে দেখা হয়ে যাবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে। সাজানো ঘরকে ছেড়ে, সবাইকে ছেড়ে অন্ধকার জগতের দিকে চলে যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়া অজানা অচেনা দেশের দিকে রওনা, আমি চলে যাব, আর কোনদিন আসবো না। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদের কিনে হাত উঠি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কিনে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। যে হাতখানা তোমার কাছে পছন্দ হয়, সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।